ইন্টারেস্টিংলি ইন্ডিয়া বাংলাদেশের জানুয়ারির আগে, এই 24শে জানুয়ারি আগে ইলেকশন চাইতো না। তখন তারা বলেছে বাংলাদেশে ইলেকশন দিলে এখানে ইসলামিক মৌলবাদীরা ক্ষমতায় চলে আসবে, সুতরাং আওয়ামী লীগকে বিনা ভোটে ক্ষমতায় রাখাটাই গণতন্ত্র। এটা তাদের ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো স্বনামধন্য পত্রিকায় এই প্রতিবেদন ছাপা হয়েছে জাস্ট এই জানুয়ারি আগে। মজার ব্যাপার হচ্ছে এখন এই জুলাইয়ে এখন তাদের প্রত্যেক দিন পালকি শর্মারা পাগল হয়ে গেছে, বাংলাদেশে ইলেকশন দিচ্ছে না কেন ডক্টর ইউনূস, কি চায় ডক্টর ইউনূস আমরা বুঝতে পারছি না, ইলেকশন দেয় না কেন। এখন তারা কিসের বিরোধিতা করছে? রিফর্মের বিরোধিতা করছে। তখন জানুয়ারি মাসে তারা ইলেকশনের বিরোধিতা করেছে এবং এখন তারা রিফর্মের বিরোধিতা করছে। আমার অবস্থান হচ্ছে যে জানুয়ারি মাসে যে কারণে আপনার জানুয়ারিতে যে কারণে তারা ইলেকশনের বিরোধিতা করেছে, একই কারণে তারা এখন রিফর্মের বিরোধিতা করছে। পুরোটা ব্যাপারটি আছে যে বাংলাদেশকে একটা ডেমোক্রেটিক স্টেট হিসেবে দাঁড়াতে না দেয়া, এই জায়গা থেকে আমাদেরকে ব্যাপারটা বুঝতে হবে। এবং এখানে রিফর্মটাকে এই কারণেই আমাদের এখন যে রিফর্মগুলো চলছে, আমি সকল রাজনৈতিক দল সহ সকল পক্ষকে অনুরোধ জানাবো যে তারা যেন মানে খুব বেশি এমন তাড়াহুড়া যেন আমরা না করি। অবশ্যই ইলেকশন হতে হবে, কিন্তু এমন তাড়াহুড়া যেন আমরা না করি যে এখানে রিফর্মগুলো ভেস্তে যায়, এবং সেটা ভেস্তে গেলে আসলে বেনিফিশিয়ারি হবে দিল্লি। আমি ছোট ভাইয়ের একটা কথা এবং ওই ভাই যে প্রশ্ন করলেন দুইটার কথা একটা মিলিয়ে যদি উত্তর দেই, যে আমাদের বাহাস করতে হবে, আর্গুমেন্ট করতে হবে। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি, যেটা এতদিন হাসিনার আমলে আমরা করতে পারি নাই। সেটা আমরা করব, হাজারবার সব বিষয় নিয়ে করব, সংবিধান নিয়ে করব, অর্থনীতি নিয়ে করব, সবকিছু নিয়ে আমরা বাহাস করব, আর্গুমেন্ট করব, সেখান থেকে ভালো কিছু বের হবে। কিন্তু আপনারা যদি সবকিছু এখন পরিবর্তন করতে চান, গ্রামে গ্রামে গিয়ে গণপরিষদ বুঝাইতে পারবেন না ভাই। গ্রামে আমরা যাই, এই যে কালকেও গ্রাম থেকে আসছি, গ্রামের মহিলাদের গণপরিষদ বুঝাতে পারবেন না। আপনি নির্বাচন দেন, নির্বাচনে ভোটে আসেন, এই ভাই পার্লামেন্টে আসুক, আইসা তারপরে সংস্কার করুক আপনার আইনের মধ্য দিয়ে, ওই পার্লামেন্ট স্বচ্ছ পার্লামেন্টের মধ্য দিয়ে ববি হাজ্জাজ ভাইও থাকবে ইনশাল্লাহ। তখন আপনারা জনগণের রায় নিয়ে আপনারা একটা সঠিক পার্লামেন্টের মধ্য দিয়ে আপনারা সংস্কার করবেন, সেটাই সবাই চায়। যে আমি ফরেন কারণ এই নাগরিক কমিটি যা আমার ভাই বক্তব্য বলছে যে সংস্কার তো করতে হবে, সংস্কারের দিকে বেশি, কারণ যদি আগে ইলেকশন হয়েছে এটা ইন্ডিয়ার লাভ হবে। তো যদি আগে ইলেকশন আগে পরে কখন হবে ইলেকশন সেটার সময়ের দিকে আমি না যাই, কিন্তু আপনাদের যে কনভেনার পাটওয়ারি সাহেব একটা বক্তব্য উনি বলছেন যে আপনারা ক্ষমতায় গেলে এটা করবেন। তো আমার প্রশ্ন একটা রাজনৈতিক কর্মী হিসেবে, যে আপনারা ক্ষমতায় কিভাবে যাবেন? প্রথমত আপনাদের নিশ্চয়ই একটা দল করতে হবে, দল না করে তারপর ইলেকশনে যেতে হবে, ইলেকশনে গেলে আপনারা ক্ষমতায় যাবেন, তারপর ক্ষমতায় গেলে আপনারা অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে ইনশাল্লাহ। কিন্তু ক্ষমতায় যে যাবেন তার জন্য তো ভোটের দরকার ভাই, এবং ভোট যতদিন না হবে ততদিন কিন্তু এই ষড়যন্ত্র চলতে থাকবে। এবং ইউনূস সাহেবের উপর আমি 100% আস্থা এবং সম্মান রেখেই বলতেছি যে ওনার মোফা, আমাদের যে ফরেন মিনিস্ট্রি, ইট ইজ এ লিঙ্ক বিটুইন বাংলাদেশ অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, রাইট? সো এই লিঙ্ক এত বেশি কারাপ্ট, মোফা হাসিনার আমলে যা ছিল এখনো আনফরচুনেটলি তাই আছে, কোনো চেঞ্জ হয়, শুধু 1 নম্বর বদলাইছে, 1 নম্বর চেঞ্জ হয়েছে, বাকি যেগুলো নিচে আছে সবগুলো এখনো ইন্ডিয়ার সাথে কথা বলে, এখনো ভারতের যারা এজেন্সির লোকজন, তো এখন এত অবস্থা খারাপ ছিল, এখন হয়তো একটু কমছে 5 তারিখের পরে, এত অবস্থা খারাপ ছিল যে আপনি রাস্তা দিয়ে হাঁটলে ভারতের যে এজেন্সির লোকজনের সাথে গায়ে গায়ে ধাক্কা লাগতো, হ্যাঁ এই অবস্থা ছিল। এখন হয়তো এটা একটু কমছে, কিন্তু এখনো ফরেন মিনিস্ট্রিতে এখনো অনেক লোক রয়ে গেছে। এই যে এই 5ই আগস্টের পরে যে ইন্ডিয়ান মিডিয়াতে যেভাবে বাংলাদেশের কমিউনাল ভায়োলেন্স নিয়ে মিথ্যাচার করা হয়েছে, বাংলাদেশের মাইনরিটি নিয়ে মিথ্যাচার করা হয়েছে, আমি মনে করি ফরেন মিনিস্ট্রি ব্যর্থ হয়েছে এটা প্রতিবাদ করতে, ফরেন মিনিস্ট্রি ব্যর্থ হয়েছে এটার সঠিক জবাব দিতে, ফরেন মিনিস্ট্রি ব্যর্থ হয়েছে দিল্লির সাথে নেগোশিয়েট করতে, ব্যর্থ হয়েছে। এবং এই ব্যাপারগুলোকে আমাদের আরো জোর, ইটস নট অনলি অ্যাবাউট ইন্ডিয়া, এনি কান্ট্রি যেই বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবে, মিথ্যা কথা বলবে এবং অসত্য কথা বলবে, সেটা তো ফরেন মিনিস্ট্রিকেই তুলে ধরতে হবে সবচেয়ে প্রথমে। সেটা কিন্তু ফরেন মিনিস্ট্রির আমি নাম ধরে বলতে পারি, কিন্তু আমি এখানে নাম নিচ্ছি না। এখানে এখনো অনেক সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি লেভেলের লোকজন ফরেন মিনিস্ট্রিতে আছে। আপনারা নাগরিক কমিটি তো সরকারের সাথে আপনাদের ভালো সম্পর্ক মনে হয়, আপনাদেরও বলা উচিত ইউনূস সাহেবকে যে এদেরকে বের করতে হবে, না হলে বাংলাদেশে কোনো পলিটিক্যাল কনসেনসাস হওয়া অনেক সমস্যা হবে। আমাদের
আমাদের ফরেন পলিসি হতে হবে ডেফিনেটলি আমাদের ইন্টারনাল যে ডিপ্লোম্যাটিক আমাদের ইন্টারনাল যে পলিসি, অর্থনীতি, ইকোনমি নাম্বার 1 প্রায়োরিটি পেতে হবে, ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এবং প্রত্যেকটি মানুষের সমান অধিকার, এই ভিত্তিতে আমাদের ফরেন পলিসিও ওইভাবে হতে হবে। এবং অবশ্যই আমাদের সবার সাথে একটা পলিটিক্যাল কনসেনসাস করেই আমাদের সামনের দিকে এগোতে হবে।